বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দিবে এবং মানুষ বলবে এর কি হলো, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তার আদেশ করবেন। সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা দেখতে পাবে। আসসালামু আলাইকুম। নিপ্পা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন সকাল দিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সকালের কাজগুলো অনেক বেশি সহজ করতে আমি রাতে যেটা করে থাকি। রাতে মাত্র 1 ঘন্টা কাজ করলেই সকালে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। আর সাথে আরও থাকছে মজার মজার কিছু রান্নাবান্না। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই তো আমি দুপুরে রান্না করার জন্য সবজিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার আগেই হচ্ছে এই কাজগুলো করে নিলে রান্না করতেও অনেক বেশি সহজ হয়। তো আমার কাছে মনে হয় রান্নার থেকে হচ্ছে কাটাকাটিটা একটু বেশি ঝামেলা। তো এই তো রান্না শুরু করে দিলাম। তো এখানে হচ্ছে আমি জালি কুমড়া ভেজে নিব। তো জালি কুমড়া ভাজিটা হচ্ছে বসিয়ে দিয়েছি। তো রান্নার মাঝে মাঝে আমার ছোট্ট বাবাটার কথাও আপনারা শুনতে পাবেন, যেহেতু অনেক ছোট, রান্না করতে গেলেও আমার আশেপাশেই থাকে। তো অনেক বেশি ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে কই মাছ ভেজে নিয়েছি ভুনা করার জন্য। কাঁচা টমেটো আর হচ্ছে পাকা টমেটো দিয়েই হচ্ছে কই মাছটা ভুনা করে নিব। আর এই তো কই মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম রসুনের পেস্ট আমি যেভাবে রেখে থাকি। তো আমি সবসময় যে কোনো কাচের বয়ামে রাখার চেষ্টা করি, এতে করে দেখা যায় আর রসুনের স্বাদটা, ফ্লেভারটা খুব ভালো থাকে। আর রসুনটা ব্লেন্ডার করার সময় একটু লবণ আর তেল দিয়ে দিলেই হচ্ছে অনেক বেশি ভালো থাকে রসুন পেস্ট করলে, রসুন বা আদা। তো যাই হোক, এখানে শুনতে পেয়েছেন আমার ছোট্ট বেবিটা আমাকে ডাকাডাকি করছে, নাবিলের মা বলতেছে, লাবিলের মা ও লাবিলের মা। তো যেহেতু আমি ভিডিওটা একটু দ্রুত করে দিয়েছি, এর জন্য হচ্ছে স্পষ্ট বোঝা যায়নি। তো অন্যান্য সময় তো দেখা যায় সাউন্ডটা অফ করে দিই, আপনারা শুনতে পান না। তো আজকে মনে করলাম আপনাদের সাথে অরিজিনাল সাউন্ডটাই রেখে দিই। তো বুঝতে পারবেন রান্না করতে গেলে যাদের ছোট বেবি থাকে তাদের অবস্থাটা কি হয়।
তো এই তো এদিকে আমি চালি কুমড়া ভেজে নিয়েছি, আর হচ্ছে সেই সঙ্গে কই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি, আর হচ্ছে এখানে রান্না করব মিষ্টি কুমড়া। এই তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি। তো এটার খুব বেশি শেয়ার করলাম না, তাহলে দেখা যাবে রান্না দেখতে দেখতে আপনাদের কাছে অনেক বেশি বোরিং লাগবে। তো মিষ্টি কুমড়া রান্নাটা আমি সামান্য কিছু ক্লিপস আপনাদের সাথে রেখেছি। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো এদিকে দুপুরে রান্না শেষ করে এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য কিছু ফ্রোজেন করা সবজি রোল, সমোসা আর হচ্ছে কিছু আলু পুরি ভেজে নিব। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমি প্রায় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি, আমার ভিডিও নিচে এসে আমাকে কেউ স্প্যাম কমেন্টগুলো করবেন না। নতুন বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে পাশেই থেকে গেলাম, আমার পরিবারে আসেন, প্লিজ এই ধরনের কমেন্টসগুলো ভিডিওর নিচে এসে করবেন না, আপনারা আমার কমিউনিটিতে এসে করবেন। তো যাই হোক, এদিকে আমি রান্নাবান্না শেষ করে রাত্রের ভিডিওতে চলে এসেছি। আমি রাতে যেটা করে থাকি, সকালের কাজগুলো অনেক বেশি সহজ করার জন্যই হচ্ছে আমি রাতে যেভাবে আমার কিচেনটা একদম সুন্দর করে ক্লিন করে থাকি সেটাই শেয়ার করছি। এই তো প্রথমেই হচ্ছে আমি খুব ভালোভাবে স্প্রে করে নিয়েছি, এরপরে একটা সোয়ামের সাহায্যে খুব ভালোভাবে আমি সব কিছু একটু ডলে নিয়েছি। তো এরপরে হচ্ছে এই তো কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে সব কিছু মুছে নিচ্ছি। তো প্রত্যেক দিন রাতে যদি একটু কষ্ট করে কিচেনটা এভাবে ক্লিন করে নেওয়া হয় তো দেখা যায় সকালে খুব বেশি কষ্ট হয় না, খুব সহজেই সকালের নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। আর রাতের এই সামান্য কিছু সময়ের কষ্ট কিন্তু সকালে অনেকটা সময় বাঁচিয়ে দেয়। তো যাই হোক, এদিকে আমি আমার চুলাটা পরিষ্কার করে এরপরে হচ্ছে এই তো সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। আর যদি আমরা অলসতা করে রাত্রের কাজগুলো জমিয়ে রাখি তো দেখা যায় সকালে এই সব কিছু ক্লিন করতে, সব কিছু পরিষ্কার করতেও মিনিমাম 1 ঘন্টা লেগে যায়। তো আমাদের নাস্তা তৈরি করতেও অনেক বেশি দেরি হয়ে যায়। তো এই তো আমি সব কিছু খুব ভালোভাবে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে একদম শেষ দিকে হচ্ছে সোয়ামটাও ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এভাবে যদি সোয়ামটা একদম পানিটা চিপে ফেলে দিয়ে শুকনা করে রাখা হয় তো দেখা যায় এতে করে ব্যাকটেরিয়া ছড়াতে পারে না, জীবাণুমুক্ত থাকে। যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে আমার ওভেনের উপরে হচ্ছে আমি একটু সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিচ্ছি। তো এখানে আমি খুব ভালোভাবে হচ্ছে সব কিছু সরিয়ে একটু স্প্রে করে নিয়েছিলাম। তো এই তো এখানে আমি রেখে দিয়েছি আমার ডাল রাখার জারটা, আর এখানে আমার ভিডিও করার ট্রাইপডটাও রেখে দিয়েছি। হাতের কাছে থাকলে হয়তো একটু কাজের সময় খুব তাড়াতাড়ি নেওয়া যায়। তো এই তো সুন্দরভাবে আমি আমার পছন্দ মতোই হচ্ছে সাজিয়ে নিয়েছি। তো আমি রান্নার পরে কিন্তু অনেকগুলোই হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করার পরে আমার কিচেনের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের ঘরবাড়ি বা রান্নাঘর যদি এভাবে একটু ক্লিন থাকে তো মনটা অনেক বেশি ফ্রেশ লাগে, অনেক বেশি শান্তি কাজ করে। আর যদি ঘরগুলো এলোমেলো থাকে, অগোছানো থাকে, কিচেনটাও যদি অপরিষ্কার থাকে, একটুও ভালো লাগে না। তো আমি আমার কিচেনে একদম কম জিনিসই রাখার চেষ্টা করি। তো যেহেতু রান্না করলে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, তো এই জন্যই হচ্ছে আমি খুব বেশি জিনিস রাখি না, খুবই অল্প জিনিস রাখার চেষ্টা করি। তো চাইলেই এখানে অনেক ধরনের ফুলদানি বা অনেক ধরনের ফুল গাছ রাখা যায়, তো আমি ইচ্ছা করেই হচ্ছে রাখি না, যেহেতু অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়, এজন্যই হচ্ছে খুবই কম জিনিস দিয়েই হচ্ছে আমার কিচেনটা সাজিয়ে নিয়েছি। আর আমার কাছে এভাবে একটু সিম্পল থাকলেই অনেক বেশি ভালো লাগে।
তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।